এলাকার মহিলারা একত্রিত হয়ে আয়োজন করলেন সরস্বতী পুজো। রায়গঞ্জের সন্ধ্যার আড্ডা নামের সংস্থা পরিচালিত সরস্বতী পুজো ক্রমশই তার কলেবর বৃদ্ধি বেড়েছে। এবারও তারা যথেষ্ট মহাসমারোহে সরস্বতী পুজোর আয়োজন করেছেন। পুজো কমিটির সম্পাদক শর্মিষ্ঠা সাহা বলেন, আদতে এই পুজো 40 বছরের পুরনো। একসময় বাচ্চারাই পুজো করত, মহিলারা এখানে 22 বছর ধরে পুজোর দায়িত্ব পালন করছেন। পুজোকে ঘিরে কদিন ধরে খুব ব্যতিব্যস্ত থাকেন মহিলারা। চাঁদা তুলেই পুজোর আয়োজন করা হয়। পুজোর আগের দিন সকলে মিলে বসে পুজোর কাজ করেন। পুজোর দিন শ্রদ্ধার সাথে এখানে দেবীর আরাধনা করা হয়, পরে অঞ্জলি প্রদান করা হয়। প্রতি বছর এখানে পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ এবং খেলাধুলোর আয়োজন করা হয়। এবারে প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি, 5 রকমের সবজি, ভাজা, চাটনি, মিষ্টি। আপনার নাম? শর্মিষ্ঠা সাহা। আপনি এই সংস্থার কি পদে রয়েছেন? সদস্য একজন। তো এই পুজোটা কবে থেকে হচ্ছে? এই পুজোটা 22 বছর, কিন্তু এখানে এই বাগানে এই সরস্বতী পুজোটা শুরু হয়েছিল 40 বছর আগে। তখন ছোট ছোট বাচ্চারা করত, তারপর তাদের হাত থেকে আমরা মহিলারা এটা এখানে নিয়ে এসেছি 22 বছর। তো আপনাদের এই ক্লাব বা ইসের নাম কি? সন্ধ্যের আড্ডা। আচ্ছা, তো এখানে সচরাচর কি কি হয়? এখানে আগের দিন মহিলারা সবাই সবজি কাটে, তারপরে সকাল থেকে পুজোর আয়োজন চলে, পুজোর জোগাড়। তার আগে তো সারা সপ্তাহ জুড়ে পুজোর চাঁদা তোলা হয়, তারপরে বাজার হাট, হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা আরতি, খেলাধুলা, দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে এখানে। তারপর সন্ধেবেলা ছোট টিফিন করা হয়, টিফিনের সঙ্গে এখানে খেলাধুলো করা হয়, বাচ্চাদের দিয়ে খেলাধুলো করানো হয়। দুপুরে খাওয়াতে কি থাকে? দুপুরের খাওয়াতে এক এক রকম, যেমন এবার ছিল খিচুড়ি, ভাজা, 5 তরকারি, চাটনি, মিষ্টি। ঠিক আছে।